আজ যাচ্ছি সেই যে পাট গাছের বাগান দেখিয়েছিলাম সেই বাগানে, আই মিন মা যে দানা বুনেছিল সেখানে। তো এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো আজ যাচ্ছি সেই শাক তুলতে, মানে কত বড় হলো না হলো সেটা তুলতে আর দেখতে। তো যেতে যেতে ভাবলাম মুখে একটু পানটা ভরে নিই। তো পান খাওয়া যদি অভ্যাস নেই, বাট হঠাৎ শখ করলো বাড়িতে যেহেতু হয়েছে, পান সুপুরি দুটোই আমাদের বাড়ির কাছে, তো তার জন্য একটু মুখে গুজিয়েই নিলাম। তো তারপরে বেরিয়ে পড়লাম আমরা সেই জায়গার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি বাপরে বাপ কী যে গাছপালা জঙ্গল হয়েছে, বৃষ্টিতে গাছপালা মানে ভরে গেছে। এত গাছের তো পিছন আমার মা করেনি, কারণ তারপরেও দেখুন কত গাছ টাছ হয়ে গেছে। আসলে কথায় বলে না, যেগুলো অযত্ন থাকে সেগুলোই ঠিকঠাক করে আর কি হয়ে যায় গাছপালা, সেটাই হয়েছে। আর এই যে আমিও সাথে সাথে কয়েকটা ঢেঁকিয়া শাক তুলে নিলাম, মানে জাস্ট অল্প কটাই। আর তারপরে যে পাট ছেঁড়াতে আমরা দুজন চলে গেলাম, আমি আমার মাসি। এত সুন্দর গাছগুলো হয়েছিল, বাট তারপরও ও যে পোকাতে খেয়ে নিয়েছে। দেখুন প্রত্যেকটা পাতাগুলোই ফুটো ফুটো, তো বোঝা যাচ্ছে যে কী হারে খেয়েছে। তো আমি সেটা আর বেছে বেছে নিইনি, যা পেরেছি সামনের থেকে নিয়ে নিয়েছি। পাট গাছের এই গাছটা দেখুন, আমি যার জন্য ভিডিও করেছি দেখাতে যাচ্ছি যে কত লম্বা, কত বড় হয়েছে, মানে আমাদের, মানে আমরা যে মানুষ রয়েছি তাদেরকে হাইট ছাড়িয়ে গিয়েছে। এই যে এতক্ষণে পেলাম সেই গুরুত্বপূর্ণ আমাদের সেই পোকা, যার জন্য আমি ভিডিও করলাম দেখানোর জন্য যে এই পোকাটা, পোকা তো না, অনেকে কি কি নামে জানি বলে, জানি না কে কি বলে। তো এটা দেখুন এই যে পাতাগুলোর কী অবস্থা করেছে, খুব বিচ্ছিরি করে দিয়েছে পাতাগুলোর অবস্থা। আমাদের পাট শাক তোলা শেষ, আমার বাড়ি যাচ্ছি। আর এই গরমের মধ্যে কী অবস্থা দেখুন। তারপরও আমি মাস্ক আর স্কার্ফ নিয়েছি, কারণ এটা তো আমার অভ্যাস।